প্রথম কেশাডাল এবং নিত্যানন্দপুরের গ্রামবাসীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবছর চন্দ্রকোনা টুতে হড়পা বান এসে শিলাবতী নদীর অনেকগুলি অস্থায়ী সেতু ভেঙে গিয়েছিল। তো আমরা ইতিমধ্যে অনেক দুটো তিনটে মেরামত করে দিয়েছি, কিন্তু এই জায়গাটায় এটি মাননীয় মুখ্যমন্ত্রী এখানেতে কংক্রিট ব্রিজ স্যাংশন করেছেন। চাষিবাড় এবং কেশাডাল এই দুটি ব্রিজ এখানে স্যাংশন হয়েছে এবং তার জমি অধিগ্রহণ সহ সরকারি কাজ এগিয়ে যাচ্ছে। এখানে নতুন কংক্রিট ব্রিজ হবে এবং এলাকাবাসীর পাশে প্রশাসন আছে। ওরা অনেক টাকা খরচা করেছে, আমরা এটা অবশ্যই জেলার সাথে কথা বলে আমরা এটাকে ডিসিশন জানাতে পারবো। এই যে বাসের যে ব্রিজটা কেন তৈরি করতে হলো, কিসে আগে যাতায়াত হতো? আগে নৌকোতে হতো, নৌকোতে খুবই তো অসুবিধা। এই জল বেড়ে গেলে পারাপারের তো সমস্যা, কেউ নৌকা থেকে পড়ে যাচ্ছে, পোলে চাপতে গেলে তাও পড়ে যাচ্ছে। আর ভর্তি জল হয়ে গেলে তখন আবার নৌকো টৌকো ধরেনি, তখন আমাদের প্রচুরই সমস্যা, যাতায়াত বন্ধ থাকে। এখন তাহলে কি বাসের পোল তৈরি করা হয়েছে? মাসে তো পোল তৈরি করা হয়েছে। কারা করলো? হ্যাঁ, কারা করলো? আমাদের দেশের লোক করেছে, ওইখানে নিত্যানন্দপুর থেকে। পঞ্চায়েতেও জানানো হয়েছিল, কোনো সহযোগিতা পাওয়া যায়নি। তাই আমরা সবাই এখান থেকে 3 লক্ষ টাকার মতো খরচা পড়েছে মাসে সেতুটা করতে। মানে বাস কিনে নিজেরাই করছো? মাস কিনে নিজেরাই করে আনছে। কতদিন এইভাবে যাতায়াত করবে, কি চাইছো? যত মাপ টাপ তো হচ্ছে, দৈনিকই এসছে, দুদিন চড়াই এসে, আর পোল তো হচ্ছে না, এমনি তো রয়ে যাচ্ছে। কেন করলাম বলতে, আমাদের নৌকায় যাতায়াত করতে হতো দীর্ঘদিন। আমাদের প্রায় আষাঢ় মাসের প্রথম দিকে আমাদের নৌকায় যাতায়াত করতে হয়। এখন নদীতে জল কমেছে, আশা রাখছি বন্যা আর হবে না, নিম্নচাপের আর কোনো ভূকুটি নেই। সেই জন্য আমরা একটা অস্থায়ী মাছের সাঁকো তৈরি করেছি। নৌকাতে তো ঝুঁকিপূর্ণ যাতায়াত, এটা দীর্ঘদিন তো করা সম্ভব নয়। তার জন্য আমরা গ্রামবাসীর উদ্যোগে একটা মাছের সাঁকো তৈরি করেছি। নিজেরাই উদ্যোগে নিয়ে করেছি। আমাদের প্রায় এটা লাখ 2 টাকা খরচা হয়েছে। বাঁশ, লেবার, দড়ি, পেরেক সবকিছু নিজেরাই করেছি। আমাদের কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো আমরা সাহায্য পাইনি। আমরা একটা দাবি রাখবো, আমাদের যে চৈতন্যপুর বা কৃষ্ণপুর কেঠিয়ার উপর যে একটা কংক্রিট ব্রিজের একটা আশা দেখিয়েছে, আশা হবে বলে একটা আশা পেয়েছি, মাপজোপ চলছে বা হয়েওছে আগে। আবার সরকার মহোদয়কে আশা রাখবো যাতে করে কংক্রিট ব্রিজটা স্থায়ীভাবে হয়, আমাদের এই নিত্যদিনের বছর বছর এরকম করে বাঁশের সাঁকো না বানাতে হয় বা নৌকো ঝুঁকি পারাপারটা বন্ধ হয়, এটাই আশা রাখবো। না, এই সাঁকোটা তৈরি করতে প্রশাসনকে আমরা জানাইনি, কিন্তু হেল্প করেনি বা হেল্প আমরা নিয়েও নি, আমরা নিজের উদ্যোগে করেছি এটা। না, প্রশাসনে আমাদের কোনো নিজেদের উদ্যোগে করেনি, আমরা নিজেরাই করেছি।